নমস্কার বন্ধুরা। সোমবার 9 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চলমান এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত মামলার যে শুনানি হয় তাতে দেশের সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে একগুচ্ছ নির্দেশ দিয়েছে। প্রথমে সুপ্রিম কোর্টের কী পর্যবেক্ষণ এবং কী নির্দেশ দিল তা এক নজরে দেখে নেব। তারপর আমি অর্ডার কপির পয়েন্ট ধরে ধরে বিস্তারিত আলোচনা করব। মূলত যে বিষয়গুলির উপর সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে সেগুলি এক এক করে তুলে ধরছি। ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে মাইক্রো অবজারভাররা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরা। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র ইআরও বা এইআরওদের সাহায্য করবেন। 14 ফেব্রুয়ারির পর নথি যাচাইয়ের জন্য আরও 1 সপ্তাহ সময় দেওয়া হবে। রাজ্যের দেওয়া 8,505 জন গ্রুপ বি অফিসারকে মঙ্গলবার 10 তারিখের বিকেল 5টার মধ্যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অথবা ইআরওর কাছে রিপোর্ট করতে হবে এবং ওই অফিসারদের কমিশন প্রয়োজন মনে করলে ট্রেনিং দিতে পারবে। কমিশন প্রয়োজন অনুসারে আধিকারিকদের অর্থাৎ এইআরও বা ইআরওদের বদল করতে পারবে। রাজ্য পুলিশের ডিজিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ শোকজ করা হয়েছে এবং সেই সঙ্গে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে। আজ কিছু বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্রে এই সংক্রান্ত যে খবরগুলি প্রকাশিত হয়েছে সেগুলি চলুন এক ঝলক দেখে নিই। মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স এর যে মামলা, তার প্রেক্ষিতে মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি এবং মহামান্য বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার দেওয়া 9 পাতার যে অর্ডার কপি সেটা এবার দেখে নিই। সুপ্রিম কোর্টের যে 9 পাতার অর্ডার, তার যে মূল জায়গাগুলি আমি হাইলাইট করেছি। দেখুন যে 6 নম্বর পয়েন্ট রয়েছে, সেই 6 নম্বর পয়েন্টের আন্ডারে এক এক করে রোমান হরফে 1 থেকে 9 পর্যন্ত কমিশনকে এসআইআর প্রক্রিয়া নিয়ে 9টা নির্দেশ দেওয়া হয়েছে। আমি এই যে পয়েন্টগুলি সেগুলো বিস্তারিত জুম করে আপনাদের একে একে দেখাবো ও আলোচনা করব। এর আগে এই মামলাটিতে জানুয়ারি মাসের 19 তারিখ বেশ কয়েকটি নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছিল এবং তার পরবর্তীকালে ফেব্রুয়ারির 4 তারিখেও কিন্তু মামলাটির শুনানি হয় এবং দেখুন পরবর্তী মামলা শুনানির দিন ধার্য হয়েছে 20 ফেব্রুয়ারি। কপি দেখুন, রিট পিটিশন সিভিল নাম্বার হচ্ছে 1089/2025 এবং মোস্তারি বানু পিটিশনার এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স হচ্ছে রেসপন্ডেন্ট। এবং আমি এই যে রায়টা এবার বিস্তারিত আপনাদের দেখাই। আমি চলে যাচ্ছি, এরপর আমি 2, 3 এবং 4 নম্বর পেজ, সেখানে আমি যাচ্ছি না বিস্তারিত। তারপরে দেখুন একদম তারপরে আমি চলে যাচ্ছি যে মূল যে 6 নম্বর যে পয়েন্ট, তার যে সাব পয়েন্ট সেখানে, অর্থাৎ পেজ নাম্বার 6-এ, সেখানে দেখুন কি লেখা রয়েছে। 1 নম্বর যে অর্ডার, লেট দ্য স্টেট গভর্নমেন্ট এনশিওর দ্যাট অল 8505 গ্রুপ বি অফিসার্স অর অফিসিয়ালস হুজ লিস্ট ওয়াজ হ্যান্ডেড ওভার টু দ্য কোর্ট টুডে রিপোর্ট টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার্স অর ইআরও বাই 5 PM টুমরো। অর্থাৎ মঙ্গলবারের মধ্যে বিকেল 5টার মধ্যে সমস্ত যে রাজ্য সরকারের দেওয়া যে প্রায় 8,000 যে গ্রুপ বি আধিকারিক, তাদের রিপোর্ট করতে হবে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার বা ইআরওদের কাছে। 2 নম্বর যে অর্ডার দেওয়া হয়েছে, ইসিআই shall have the directive to replace the exercising ERO or ARO and utilize the services of the officers who have now been placed on deputation with the ACI subject to their suitability for the quasi-judicial or semi-judicial responsibility. The ECI shall act liberty to replace the, যেটা বলছিলাম,
যে ইসিআই সম্পূর্ণ স্বাধীনতা আছে, তারা যদি তাদের যে ডিউটি সেটা যদি তারা পারফর্ম করতে না পারে তাহলে তাদেরকে সরিয়ে দেওয়ার। 3 নম্বর নির্দেশে দেখুন বলা হয়েছে, আফটার ব্রিফলি স্ক্রুটিনাইজিং দেয়ার বায়োডাটা অর ওয়ার্ক experience may shortlist these officers or officials to a number equivalent to the strength of micro observers already engaged. These state government officers or officials may be imparted a brief training of a day or so to assist the ERO or AEROs along with the micro observers who have already engaged. অর্থাৎ যে সমস্ত রাজ্য সরকারি অফিসার্সদের এনগেজ করা হচ্ছে তাদের যদি কমিশন মনে করে তাদের দক্ষতা এবং বায়োডাটা অনুযায়ী তাদের হচ্ছে একদিনের ট্রেনিং দিতে পারে এবং তারা মূলত ইআরও এবং এইআরওদেরকে সাহায্য করবেন। 4 নম্বরে বলা হয়েছে দেখুন, দ্য মাইক্রো অবজারভার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গভর্নমেন্ট অফিসার্স অর অফিসিয়ালস হু উইল বি এনগেজড ফ্রম টুমরো অনওয়ার্ডস টু অ্যাসিস্ট দ্য ইআরওস শ্যাল অনলি অ্যাসিস্ট দ্য প্রেসক্রাইবড স্ট্যাটুটারি অথরিটি ইন টেকিং দ্য ফাইনাল ডিসিশন। অর্থাৎ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে যে সমস্ত সরকারি যে অফিসার্স বা অফিসার্সদের যাদেরকে নিয়োগ করা হবে তারা যারা ইয়ারদেরকে সাহায্য করবেন তারা কিন্তু শুধুমাত্র যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবেন, তারা নিজেরা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। 5 বলা হচ্ছে দেখুন, ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট দ্য responsibilities assigned or be assigned to the micro observers or the state government officers or officials shall be limited to assisting the EROs or AEROs in the decision making process. In other words, and as rightly stated by the learned senior counsel for the ECI, the final decision will be taken by the EROs only. অর্থাৎ ইআরও বা ইআরওদের সাহায্য করবেন মাইক্রো অবজারভাররা যারা স্টেট গভর্নমেন্টের অফিসার হিসাবে নিয়োজিত হচ্ছে মঙ্গলবার থেকে, তারা কিন্তু শুধুমাত্র তাদেরকে সাহায্য করবেন কিন্তু ফাইনাল ডিসিশন নেবেন কিন্তু ইআরও। 6 নম্বরে বলা হচ্ছে যে we direct that at least 1 week beyond 14th February 2026 be granted to the EROs or AEROs to complete the scrutiny of the documents and take an appropriate decision. অর্থাৎ 14 তারিখের পরে আরও 7 দিন সময় দেওয়া হবে ইআরও এবং এইআরওদেরকে তাদের যে ডকুমেন্ট বা নথির যে স্ক্রুটিনি প্রক্রিয়া সেটা শেষ করতে এবং উপযুক্ত যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা নেওয়ার জন্য। 7 নম্বরে দেখুন বলা হচ্ছে, উই দেয়ারফোর শো কজ টু দ্য ডিরেক্টর জেনারেল অফ পুলিশ টু ফাইল হিজ পার্সোনাল এফিডেভিট ইন রেসপন্স টু দ্য অ্যালিগেশনস মেড বাই দ্য ইসিআই ইন দ্য counter affidavit or additional affidavit in the said writ petition. We will take a final call with report to the powers of the ECI in this regard, but before doing so we deem it appropriate to accord an opportunity to the Director General of Police to furnish an explanation on his part. অর্থাৎ এর আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে বেশ কিছু গণ্ডগোল বা ঝামেলার অভিযোগ এসেছিল এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার আগের অর্ডারেই বলেছিল যে রাজ্যের যে ডিজি সমস্ত রাজ্যের পুলিশ সুপারদের আইন শৃঙ্খলা ব্যাপারটা দেখতে, তাই এক্ষেত্রে ডিজিকে শোকজ করা হয়েছে এবং তাকে হলফনামা জমা করতে বলা হয়েছে। 8 নম্বর অর্ডারে যেটা বলা হচ্ছে যে সমস্ত ডকুমেন্ট কমিশনের যে 19/1/2026 যে অর্ডার দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে যে সমস্ত ডকুমেন্ট জমা করার কথা বলা হয়েছিল shall be considered by the EROs when passing orders on the objections received in response to the notice served. তাদেরকে যে হিয়ারিংয়ে নোটিশ দেওয়া ছিল এবং তাদের হিয়ারিংয়ে নোটিশের প্রেক্ষিতে ভোটাররা যে নথি জমা দিয়েছিলেন সেই নথিগুলোকে খতিয়ে দেখতে হবে এবং তাদের যে অর্ডার পাস করার আগে সেই সমস্ত যে নথিগুলো সেগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে। 9 নম্বর যে অর্ডারটা সেটিও কম বেশি ডকুমেন্ট নিয়ে, তাই আমি বিস্তারিত যাচ্ছি না। আবার এই মামলার পরবর্তী হিয়ারিংয়ের দিন ধার্য করা হয়েছে 20শে ফেব্রুয়ারি।
তো আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমার চ্যানেলের সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়।